ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ পাক জানাবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 7 যুবককে গুহার ভেতরে ঘুম পাড়ায় রাখলাম। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন 7 যুবককে ঘুম পাড়ায় রাখলেন। 1 বছর ঘুম পাড়ায় রাখছে বিষয়টা এমন না, 2 বছর ঘুম পাড়ায় রাখছে বিষয়টা এমন না, বরং 309 বছর তাদেরকে এই গুহার ভিতরে ঘুম পাড়ায় রাখলেন। কত বছর? 309 বছর তাদেরকে ঘুম পাড়ায় রাখলেন। মুরব্বীরা মনে মনে বলছে, হুজুর ঘুমের ট্যাবলেট খেয়ে আমার ঘুম হয় না, আর আল্লাহ পাক এদেরকে গুহার ভিতরে 309 বছর ঘুম পাড়ায় রাখলেন কেমনে? কি চিন্তা ভাবনা হয় কি হয় না? অনেকের প্রশ্ন থাকতে পারে, মিয়া যেটা দুনিয়ার কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ারের দ্বারা সম্ভব না, ওইটা সম্ভব তো একজনের দ্বারা। জোরে চিল্লায়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ, যার দ্বারা পুরো কিছু সম্ভব না, সব কিছু সম্ভব। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর তাদেরকে ঘুম পাড়ায় রাখলাম। এবার 309 বছর তারা ঘুমে পূর্ণাঙ্গ ভাবে বিভোর হয়ে গেল। সুন্দরভাবে ঘুম থেকে আবার জাগ্রত করে দিলাম। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাগ্রত করলাম। এই কারণে 309 বছর ঘুম পাড়ানোর পরে আবার জাগ্রত করলেন, সেই কথা আল্লাহ পাক জানায় দেন, সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাবেন, সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন যুবককে 309 বছর ঘুম পাড়ানোর পরে আবার তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত করলাম। এর কারণ হলো একটা, তারা তাদের ভিতরে, নিজেদের ভিতরে কে কতটুকু বুঝতে পারে যে কত বছর ঘুমাইলো, কত সময় তারা নিদ্রায় থাকলো, কত সময় তারা ঘুমের ভিতরে বিভোর থাকলো। এটা যেন তারা বুঝতে পারে, তাদের ভিতরে যেন এরকম মোকালাবা হয়, কথাবার্তা হয়। যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় তাদেরকে ঘুমের ভিতরে বিভোর করে দিলাম। এরপরে 7 জন যুবক, তাদের যখন ঘুম ভেঙে গেল, একজন আরেকজনকে বলে, কি রে কতদিন ঘুমাইনি? কেউ বলে মাত্র 1 রাত ঘুমাইলাম। কয় রাত? কেউ বলে মাত্র 1 রাত ঘুমাইলাম। আরেকজনকে বলে, তুই কতদিন ঘুমাইলি, কত সময় ঘুমাইলি বল? সে বলে, না আমি তো 1 রাত ঘুমাইনি, আমি 1 রাতের অল্প একটু অংশ ঘুমাইছি। আরেকজনকে বলে, তুই কতটুকু ঘুমাইলি? বলে, আমি 1 থেকে 1.5 দিন বা 2 দিন ঘুমাইছি। আরেকজনকে বলে, তুই কতদিন ঘুমাইলি? বলে, আমি তো মাত্র কয়েক মিনিট ঘুমাইলাম। সুবহানাল্লাহ পড়বেন না? এই কুদরত কার? আরো জোরে বলে, কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। সব কুদরত আমার আল্লাহর, সব শক্তি আমার আল্লাহর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কুদরত আমার আল্লাহর, সব শক্তি আমার আল্লাহর। এবারে যুবকেরা, তাদের তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সহযোগিতা করবে রে বান্দা। যারা দুনিয়ার ভিতরে ইমানদার, যারা দুনিয়ার ভিতরে মুসলমান, পূর্ণাঙ্গভাবে ঈমানের উপরে যারা অবস্থান করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা না করে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও সুন্দরভাবে জানাবেন, দুনিয়ার ভিতরে যারা ঈমান আনবে, দুনিয়ার ভিতরে যারা মুমিন হইবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গভাবে নসরতের চাদর দিয়ে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করি। এবার এই 7 যুবক, তারা ঘুম থেকে বিভোর হওয়ার পরে একে অপরের ভিতরে এরকম কথাবার্তা আরম্ভ করে দিলেন।
কেউ বলে 1 রাত ঘুমাইলাম, কেউ বলে না 1 থেকে 1.5 রাত ঘুমাইলাম, কেউ বলে না মাত্র 2 দিন ঘুমাইলাম, কেউ বলে না মাত্র কয়েক ঘন্টা ঘুমাইলাম। এরপরে 7 জন যুবক বলে ঠিক আছে, এক একজনের মতামত এক এক রকম, কারোর সাথে মিলতেছে না, তাহলে এই সাবজেক্ট বাদ দাও। আমরা দীর্ঘ সময় ঘুমাইছি, আমাদের পেটের ভেতরে ক্ষুধা লেগেছে, দ্রুত এই বাসার থেকে রওনা হয়ে যাও, গুহা থেকে রওনা হয়ে যাও। একটু বাজারের ভিতরে যাওয়ার পরে আমাদের জন্য একটু খাদ্য আনা লাগবে। এরপরে 7 জন যুবক পরামর্শ করে একটা যুবককে পূর্ণাঙ্গ ভাবে দায়িত্ব দিয়ে দেন, যাও আমাদের যে দিরহাম গুলো রয়েছে এই দিরহাম গুলো নিয়ে বাসা থেকে এই গুহা থেকে রওনা করে দাও। তুমি বাজারের ভিতরে যে গোপনে গোপনে কিছু খাদ্য আমাদের জন্য নিয়ে আসো, কারণ দীর্ঘ সময় আমরা খাবার খাই না, আমাদের পেটে ক্ষুধা রয়েছে, ক্ষুধার নিবারণ করা লাগবে। আবার 7 জনের ভিতরে যাকে দায়িত্ব দিয়েছে 6 জন যুবক আবার তাকে সুন্দরভাবে বলে দেয়, তাহলে দুনিয়াতে ভিতরে যখন প্রবেশ করবা, গুহা থেকে যখন তুমি জমিনের ভিতরে প্রবেশ করবা, কেউ যদি জিজ্ঞাসা তোমার বাসা কোথায় যাবো, কি করো, কিন্তু পরিমাণের জন্য বলবা না। যদি বলো তাহলে এবং সম্রাট জেনে ফেললে আমাদেরকে গুহা থেকে ধরে নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে। যার কারণে তাকে সুন্দরভাবে বলে বলে এবার তাকে কিছু দিরহাম দিয়ে দাও। এই দিরহাম গুলো লইয়া লইয়া আল্লাহর বান্দা যুবক এবার গুহা থেকে রওনা হয়ে গেলেন। গুহা থেকে রওনা হওয়ার পরে গুহার যখন দরওয়াজা থেকে মুখ খুলে যখন বাহির হয়েছে, বাহির হওয়ার পরে দেখে যখন গুহার ভিতরে আমরা প্রবেশ করেছিলাম তখন তো অত্র অঞ্চলের ভিতরে কোনো বিল্ডিং ছিল না, তখন তো অত্র অঞ্চলের ভিতরে কোনো মানুষের বসত বাড়ি ছিল না। এখন দেখতেছি বড় বড় বিল্ডিং গুলো হয়ে গেল, এখন দেখতেছি সুন্দর সুন্দর রাস্তার ব্যবস্থা গুলো হয়ে গেল, এখন দেখতেছি মানুষের বসত বাড়ি এখানে ঘনবসতি হয়ে গেল। কেমনে সম্ভব? যেহেতু 309 বছর অতিবাহিত হয়ে গেছে বলতে পারে না, 309 বছর যদি অতিবাহিত হয় তাহলে একটা অঞ্চলের পরিবর্তন হবে কি হবে না? আজ থেকে 10 বছর আগে যারা আপনাদের অঞ্চলের মানুষ যারা চলে গিয়েছে সৌদি আরবের ভিতরে, যারা চলে গিয়েছে মালয়েশিয়ার ভিতরে, কুয়েতের ভিতরে, লন্ডনের ভিতরে যারা চলে গিয়েছে, 10 বছর পরে যখন তারা যশোরে আবার ফিরবে, যদিও এই রাস্তাটা অনেক ভাঙা রাস্তা, বাংলাদেশের ভিতরে নাম্বার 1 সব থেকে বাজে রাস্তা চরমনকাঠি থেকে একেবারে ঝিনাইদহ পর্যন্ত। 10 বছরের ভিতরে যদি রাস্তা একেবারে পূর্ণাঙ্গভাবে সুন্দর হয়ে যায়, 10 বছর পরে একজন প্রবাসী দেশে ফেরার পর এই রাস্তাগুলো দেখে কিন্তু অবাক হয়ে যাবে না। এরপর সমাজের ভিতরে অনেক মানুষের বিল্ডিং ছিল না, অনেক মানুষ 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং গুলো করবে। ওই প্রবাসী 10 বছর পরে দেশে আসার পর সবকিছু তার কাছে নতুন নতুন মনে হবে কি হবে না? আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনি কি এটা চিন্তা ভাবনা করেছেন, এমনটা ধারণা করেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো আযীব নিদর্শন দুনিয়ার ভিতরে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো আযীব আযীব ঘটনাগুলো আছে, এর ভিতরে রকিমবাসীর ঘটনা এইটাই কি সবথেকে আযীব নিদর্শন ঘটনা? বলে না না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে অনেক বড় মারাত্মক মারাত্মক ঘটনা রয়েছে, তার ভিতরে রকিমবাসীর ঘটনা এইটা একটা ছোট্ট ঘটনা মাত্র। রকিমবাসীর ঘটনা মানে আসহাবে কাহফের ঘটনা। 7টা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের জন্য কি পরিমাণে কষ্ট করলেন, কি পরিমাণে মুজাহাদা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 7 যুবকের ইসলাম ধর্ম গ্রহণ করা কি এত পরিমাণে পছন্দ করেছেন, এত পরিমাণে ভালোবাসতেন, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে সুন্দরভাবে জানায় দেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও
ও পয়গম্বর, আপনি কি এমনটা ধারণা করেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো আযাব নিদর্শন রয়েছে সবগুলো আযাব নিদর্শনের ভিতরে এই 7 যুবকের ঘটনাটাই কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত অলৌকিক ঘটনার ভিতরে কোনো বড় ঘটনা বলে না? না, এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো আযাব নিদর্শন রয়েছে তার ভিতরে মাত্র ছোট্ট একটা আযাব নিদর্শন এটা। কোন ঘটনার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একটু মনোযোগের কান লাগায় শোনা রাখবে। ও যশোর সদরের মানুষ, একটু মনোযোগের কান লাগায় বোঝার চেষ্টা করবেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভেতরে যতগুলো নবী রাসূলকে পাঠাইছে সকলের একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সিজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পয়গম্বরদেরকে দুনিয়ার ভেতরে প্রেরণ করেছিলেন। এর ভিতরে এমন একজন পয়গম্বর যখন আসহাবে কাফের ঘটনা ঘটার মুহূর্তে রোম সম্রাটের ভিতরে রোম সম্রাটের বেঈমান সে তো দিনকে মানে না, ইসলাম ধর্মকে সে তো বিন্দু পরিমাণে মানে না। রোম সম্রাটের বড় বেঈমান, সে চেষ্টা করে দুনিয়ার ভিতরে আমাদের মিল্লাত কিভাবে আমরা পূর্ণাঙ্গ ভাবে বাস্তবায়ন করব। রোম সম্রাটের বাদশা যিনি বড় বেঈমান, সে চিন্তা ভাবনা করে এই দুনিয়ার ভিতরে কালেমাকে উঠায় দেওয়া লাগবে, এই দুনিয়া থেকে ইসলামকে পূর্ণাঙ্গ ভাবে মেটায় দেওয়া লাগবে। যার কারণে রোম সম্রাট চিন্তা ভাবনা করলো যারা এই দুনিয়ার ভেতরে ইসলাম ধর্ম গ্রহণ করবে একটাকেও দুনিয়াতে জীবিত রাখা যাবে না, সকলকে দুনিয়া থেকে বিদায় দেওয়া লাগবে। এই দুনিয়ার ভিতরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদের রক্তগুলো আমাকে শুষে শুষে খাওয়া লাগবে, তাদেরকে শুলে পূর্ণাঙ্গ ভাবে আমাকে তড়ানো লাগবে। তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, ও আসহাবে কাহাফের 7 যুবকের ঘটনা, এইটা হতে পারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার ভেতরে। আবার অনেক মুফাসসিরিন আকরাম জানায় দিয়েছেন এই 7 যুবকের ঘটনা ঘটে গেল ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে। ঈসা নবী যখন জমিনের ভিতরে এসে কালেমার দাওয়াত আরম্ভ করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ঈসা নবী যখন তার কালেমার দাওয়াত আরম্ভ করে দিলেন, যারা ঈসা নবীর ধর্ম গ্রহণ করে তাদেরকে দুনিয়া থেকে রোম সম্রাট বিতাড়িত করে দেয়। এবার ঈসা নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন তারপর 7টা যুবক তারা চিন্তা ভাবনা করতে লাগলো, বান্দারে একটু মনোযোগের কান লাগায় শোনার চেষ্টা করবেন রে বাবা। ও আমার কলিজার টুকরো যুবক বাইরে একটু মনোযোগের কান লাগাবে। আপনিও তো যুবক, আমিও তো যুবক, আবার রোম সম্রাটের এই 7টা যুবক তারও তো যুবক। এই যুবকেরা ইসলামের জন্য এত পরিমাণে কষ্ট করলো, ইসলামের জন্য সবকিছু পূর্ণাঙ্গ তারা ত্যাগ করে দিলে, নিজের মা বাবাকে তারা ছেড়ে দিলে, নিজের প্রতিষ্ঠান নিজের ঘর বাড়িকে পূর্ণাঙ্গ ভাবে মুক্তি করে দিলে একমাত্র ঈমানদার হওয়ার জন্য। এবার ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 7টা যুবক তারা চিন্তা ভাবনা করতে লাগলো, আমরা আমাদের যে ধর্ম মানি আমাদের ধর্মের ভিতরে রয়েছে 1 নম্বরে মূর্তি পূজা। মাটির তৈরি মূর্তি আমরা নিজের হাতে তৈরি করিয়া আবার এই মূর্তির সামনে গিয়ে আমরা আমাদের মাথাটাকে আমরা ঠেকাই রে, এই মূর্তির সামনে গিয়ে আমাদের সমস্ত দুঃখের কথা সুখের কথা আমরা বলি। আজ পর্যন্ত কখনো দেখলাম না এই মূর্তি তো কখনো আমাদের সাহায্য সহযোগিতা করতে পারে না। যার কারণে 7টা যুবকের ভেতরে একটু কৌতূহল লেগে গেল, আমাদের এই ধর্ম মনে হয় সঠিক হতে পারে না, আমাদের এই ধর্ম নিয়ে আমাদেরকে একটু রিসার্চ করা লাগবে।
লাগবে, আমাদের এই ধর্ম নিয়ে আমাদেরকে একটু গবেষণা করা লাগবে। যদি আমাদের এই ধর্মটা আমাদের কাছে সত্য মনে হয়, তাহলে আমাদের ধর্মটাকে আমরা পূর্ণাঙ্গভাবে মেনে নেব। আর যদি আমাদের ধর্মটা সত্য মনে না হয়, তাহলে এই ধর্ম থেকে আমরা সকলেই বাহির হয়ে যাইব। রোম সম্রাটের 7টা যুবক তারা গোপনে গোপনে এমনটা চিন্তা ভাবনা করে তারা বুঝতে পারল, আমরা যে ধর্ম মানি এই ধর্ম মিথ্যা, এই ধর্ম আমাদের ত্যাগ করা লাগবে, এই ধর্ম আমরা কেউ মানতে পারি না, কারণ এই ধর্ম কখনো সত্য হতে পারে না। রোম সম্রাটের 7টা যুবক তারা এবার চিন্তা ভাবনা করলো, আমাদের আর ওই রোম সম্রাটের ধর্ম মানা যাবে না, রোম সম্রাটের বাদশাহের মিল্লাতের ভিতরে থাকা যাবে না। গোপনে গোপনে 7টা যুবক তারা এবার কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তৈয়ার হায়, जो न मांगे उच्च तो बेजार है। রোম সম্রাটের 7টা যুবক তারা গোপনে গোপনে কালেমা পড়ে ঈসা নবীর ধর্ম গ্রহণ করে নিলেন। এই গোপন তথ্য কেমনে জানি রোম সম্রাটের কানের ভিতরে যে বাড়ি খাইলো, রোম সম্রাটের কানের ভিতরে যে যখন বাড়ি খাইলো, রোম সম্রাট যখন শুনতে পারলো আমার এই ধর্মে থেকে 7টা যুবক তারা পূর্ণাঙ্গভাবে ইসলাম ধর্ম তারা গ্রহণ করে নিলেন, রোম সম্রাটের মাথা এবার গরম না ঠান্ডা? আরো জোরে বলেন। রোম সম্রাটের মাথা পূর্ণাঙ্গ গরম হয়ে গেল। রোম সম্রাট তার সৈন্য বাহিনীদেরকে পাঠাই দিলেন। রোম সম্রাট জানাই দিল আমার সৈন্য বাহিনীর দল দ্রুত রওনা করো। যে 7 যুবক তারা ঈসা নবীর ধর্ম গ্রহণ করেছে তাদেরকে আমি বাদশার সামনে দ্রুত হাজির করে দাও, এদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে, এদেরকে দুনিয়া থেকে আমাকে ধ্বংস করে দেওয়া লাগবে। এরপরে ঈসা নবীর ধর্ম গ্রহণকারী 7টা যুবককে ধরার জন্য চলে গেলেন সৈন্যবাহিনী। সৈন্যবাহিনী যাওয়ার পরে এবার 7টা যুবককে আটক করে 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 যখন রোম সম্রাটের বাদশার সামনে যখন হাজির করলে, রোম সম্রাটের বাদশার সামনে হাজির করার পর 7টা তরতাজা যুবক তাদেরকে দান করায় দিল। তাদেরকে সকলকে দান করানোর পর তাদের কাছে এবার জিজ্ঞাসাবাদ করা আরম্ভ করে দিলে, ও 7 যুবক তোমরা কি আমার ধর্ম বাদ দিয়ে তোমরা ইসলাম ধর্ম কবুল করেছো? 7 জন যুবক তারা বাচ্চার সামনে পূর্ণাঙ্গ ভাবে জবাব দিয়ে দিলেন, বালা হ্যাঁ বাচ্চা, আমরা সকলে কালেমা পড়ে পড়ে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। রোম সম্রাটের বাচ্চা সে এবার সুন্দর ভাবে জানাই দিল, ও 7 জন যুবক তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো ভালো কথা, তোমরা কি জানো না আমি রোম সম্রাট যারা ঈসা নবীর ধর্ম গ্রহণ করে তাদেরকে আমি দেখতে পারি না, তাদের রক্তগুলো আমি চুষে চুষে খাইতে বড্ড ভালোবাসি, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এটা হলো আমার নেশা, এটাই হলো আমার পেশা। যারা এই দুনিয়ার ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদেরকে শুলে চড়াইতে পারলে আমার বড্ড ভালো লাগে, আমার বড্ড মজা লাগে, এটা কি তোমরা জানো না? রোম সম্রাটের 7টা যুবক তারা রোম সম্রাটের সামনে দাঁড়ায় জানায় দেন, রোম সম্রাটের বাদশাহ আমরা খুব ভালো করে জানি আপনি ইসলাম ধর্ম দেখতে পারেন না, আপনার মিল্লাতের ভিতর থেকে যারা বাহির হয়ে গিয়েছে তাদেরকে বিন্দু পরিমাণে আপনি পছন্দ করেন না, তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত না করে আপনি বিন্দু পরিমাণে থাকতে পারেন না, তাহলে তোমরা কেন ইসলাম ধর্ম গ্রহণ করলা? রোম সম্রাটের বাদশার সামনে 7 জন তরতাজা যুবক জানাই দিল, রোম সম্রাটের বাদশা আমাদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয় তারপরও আমরা আমাদের ইসলাম ধর্ম আমরা ত্যাগ করব না।
এরপরে রোম সম্রাট চিন্তা ভাবনা করলো, এদেরকে কোনো কায়দায় তো আমার ধর্মের ভিতরে আবার নিয়ে আসা যাবে না। রোম সম্রাটের 7টা যুবক তারা এবার রোম সম্রাটের বাদশার সামনে দাঁড়ায় পড়েন। ও রোম সম্রাটের বাদশা, আমরা আমাদের ভেতরে পূর্ণাঙ্গ কালেমা আমরা ঢুকাই নিয়েছি, আমরা ঈসা নবীর ধর্ম আমরা পূর্ণাঙ্গ ভাবে আমরা গ্রহণ করে নিয়েছি, আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমরা ঈসা নবীর ধর্ম গ্রহণ করে নিয়েছি, আমরা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে নিয়েছি, একমাত্র আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া সিজদা করার উপযুক্ত আর কেউ হতে পারে না, পারে না, পারে না। এটা আমরা পূর্ণাঙ্গ ভাবে মেনে নিলাম, বিশ্বাস করে নিলাম। রোম সম্রাটের মাথা তো আরো বড় গরম হয়ে গেল। রোম সম্রাট চিন্তা করলো, এরা তো যুবক মানুষ, বয়স মাত্র 17-18-19-20 বছর বয়স, এদেরকে এখন আমি কোনো শাস্তি দেওয়া যাবে না, কারণ এদের চিন্তাধারা কখন কোন দিকে চলে যায় বলা যায় না। রোম সম্রাট এবার 7টা যুবককে ডাক দিয়ে জানায় দিল, ও 7 যুবক শুনে নাও, তোমাদেরকে আমি বাদশা 3 দিনের আলটিমেটাম দিলাম। কয় দিনের? আরো জোরে বলেন। 3 দিনের আলটিমেটাম দিয়ে দিলাম। এই 3 দিন আমি তোমাদের সময় দিয়ে দিলাম, এই 3 দিনের ভেতরে তোমরা তোমাদের মিল্লাত থেকে আমি রোম সম্রাটের মিল্লাতের ভিতরে আসা লাগবে, ঈসা নবীর ধর্ম থেকে আমার ধর্মের ভিতরে পূর্ণাঙ্গ ভাবে আসা লাগবে। যদি 3 দিনের ভিতরে আমার ধর্মের ভিতরে না আসো, তাহলে তোমাদের 7 জনকে দুনিয়া থেকে আমি রোম সম্রাট বিদায় করে দিব। এরপরে 7 জন যুবক রোম সম্রাটের রাজ্য থেকে বাহির হওয়ার পরে তারা একটা পরামর্শ করল, আমরা যদি রোম সম্রাটের ভিতরে থাকি তাহলে রোম সম্রাটের বাদশা আমাদের দুনিয়ার ভেতরে জীবিত রাখবে না, এমনকি আমাদের ধর্ম থেকে আমাদের লাঞ্ছিত করে দেবে, আমাদের ধর্ম থেকে পূর্ণাঙ্গ ভাবে আমাদেরকে বাহির করে দেবে। যার কারণে 7 জন যুবক এবার পরামর্শ করলো, এই রোম সম্রাটের ভিতরে আমাদের আর থাকা যাবে না। 7 জন যুবক চিন্তা ভাবনা করলো, তাহলে জঙ্গলের ভিতরে আমাদেরকে কোথাও আস্তানার ভিতরে আমাদের ঢোকানো লাগবে, কোথাও আমাদের একটু গোপন আস্তানার ভিতরে আমাদের একটু লুকায় লুকায় থাকা লাগবে। 7 জন যুবক এবার পূর্ণাঙ্গ ভাবে একটা জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পর জঙ্গলের সামনে গিয়ে দেখে বড় একটা গুহা রয়েছে, এই গুহার সামনে দাঁড়ায় 7 জন যুবক এবার আল্লাহর কাছে দোয়া করে নিলেন। যে দোয়াটা আল্লাহর কাছে করলেন, এই দোয়াটা আল্লাহর কাছে এত পরিমাণে পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা সূরা কাহফের 10 নম্বর আয়াতের ভিতরে সুন্দরভাবে দিয়ে দিয়েছে। তারা দোয়া করে নিলেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। 7 জন যুবক এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি ছাড়া এই গুহার ভেতরে আমাদের আশ্রয় দেওয়ার মতো আর কেউ হতে পারে না, তুমি ছাড়া এই গুহার ভেতরে আমাদের পূর্ণাঙ্গ ভাবে আমাদের থাকার কোনো অ্যাবিলিটি নাই। আল্লাহ গো, এই গুহার ভেতরে থাকার মতো কোনো অ্যাবিলিটি আমাদের 7 জনের কারো নাই। তুমি যদি রহম না করো, তুমি যদি আমাদের সহযোগিতা যদি না করো, তাহলে এই গর্তের ভেতরে গুহার ভেতরে আমরা থাকতে পারি না। যার কারণে 7টা যুবক তারা আল্লাহর কাছে দোয়া করে নিলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই গর্তের ভিতরে সুন্দরভাবে থাকার ব্যবস্থা আপনি করে দেন, আপনি যদি আমাদের যদি সহযোগিতা না করেন তাহলে এই গুহার ভিতরে থাকার কোনো অ্যাবিলিটি আমাদের ভিতরে নাই। আল্লাহ গো, আপনি আমাদের একটু সহযোগী হয়ে যান। আল্লাহ
তার মানে নিজেদেরকে একটু বিনয় বানায় নিল, নিজেদেরকে একটু ছোট্ট বানায় বানায় তারা আল্লাহর কাছে দোয়া করে নিলেন। এই দোয়াটা আমার আল্লাহর কাছে এত পরিমাণে বড্ড পছন্দ হয়ে গেলে, যার কারণে এই দোয়াটা আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। তাহলে এই দোয়াটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে কি হয় নাই? এখান থেকে আমাদের মুসলিম উম্মার জন্য শিক্ষণীয় বিষয় হলো, দুনিয়ার ভিতরে আপনি যে কোনো কাজকর্ম করবেন, প্রতিটা কাজের শুরুতে একটু দোয়া আপনাকে করা লাগবে। দুনিয়ার ভিতরে আপনি যে কোনো জায়গায় বাইর হইবেন, আপনাকে দোয়া করা লাগবে। মসজিদের ভিতরে যাইবেন, দোয়া আছে না নাই? আরো জোরে বলেন। মসজিদ থেকে বাহির হয়ে যাইবেন, দোয়া আছে না নাই? আবার আপনি সফরে বাইর হয়ে যাইবেন, দোয়া আছে। সফর থেকে বাসার ভিতরে রওনা করবেন, দোয়া আছে। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে যে কোনো কর্ম করবেন, প্রতিটা কর্মের শুরুতে দোয়া আছে, শেষে দোয়া আছে। আপনি নৌকার ভিতরে উঠেছেন, নদীর ভিতরে, আপনি স্টিমারের ভিতরে উঠেছেন, লঞ্চের ভিতরে আপনি উঠেছেন, আপনাকে দোয়া করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পূর্ণাঙ্গভাবে বলা লাগবে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিনা গফুরুর রহিম। আল্লাহকে বলা লাগবে, আল্লাহ এই নদীর ভিতরে, পানির ভিতরে আপনি যদি সহযোগিতা না করেন, তাহলে এই জায়গায় পূর্ণাঙ্গভাবে থাকার কোনো অ্যাবিলিটি আমাদের নাই। যদিও মাঝি নিজে বইটা চালাইতেছে, তবে মাঝির তো কোনো ক্ষমতা নাই নৌকাটাকে নিয়ন্ত্রণ করা। আল্লাহ মেহেরবানি করে আপনি নৌকাটাকে আমাদের জন্য নিয়ন্ত্রণ করে দেন। মেহেরবানি করে স্টিমারটা, লঞ্চটা, জাহাজটা আমাদের জন্য আপনি নিয়ন্ত্রণ করে দেন। আপনি যদি নিয়ন্ত্রণ না করেন, তাহলে দুনিয়ার কারোর ক্ষমতা নাই নিয়ন্ত্রণ করা, ঠিক কিনা বলে? এরপর আপনি দুনিয়ার ভিতরে কোন একটা যানবাহনের ভিতরে উঠে গেছেন। আমার যুবক ভাইরা, তারা অনেকেই তো বাসগুলো ভাড়া করে করে চলে যায়, কক্সবাজারের ভিতরে যায় কি যায় না। আল্লাহর আজীব নিদর্শন গুলো রয়েছে ওই সাজেকের ভিতরে। অনেক আল্লাহর বান্দারা, যুবক ভাইরা দৌড়ায়, কেউ বাইক নিয়ে দৌড়ায়, আবার কেউ বাস ভাড়া করে করে তারা ওই সাজেকের ভিতরে রওনা হয়ে যায়। ও আমার যুবক ভাইরা, তোমরা তো কুয়াকাটার সমুদ্র সৈকত দেখার জন্য এত পরিমাণে পাগল পারা হয়ে যাও। যখন কোন যানবাহনের ভিতরে উঠে যাইবা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা লাগবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহকে বলা লাগবে, আল্লাহ সুবহানাল্লাযী সাখখারা হাযা, ও আল্লাহ তুমি তো পবিত্র। তুমি যদি আমাদের গাড়িটা যদি নিয়ন্ত্রণ না করো, তাহলে ড্রাইভার যদি স্টিয়ারিং ধরে আছে, তার তো কোনো ক্ষমতা নাই গাড়িটা নিয়ন্ত্রণ করা। যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে ড্রাইভার কোন গাড়ির সাথে, কোন গাছের সাথে লাগাই দেবে আমরা বলতে পারি না। যদি একবার এদিক ওদিক হয়ে যায়, তাহলে গাড়ির যত যাত্রী সকলে আমরা দুর্ঘটনা শিকার হয়ে যাব। আল্লাহ গো, তুমি মেহেরবানি করে আমাদের গাড়ির ড্রাইভার হয়ে যাও আল্লাহ। তুমি আমাদের গাড়ির হেল্পার পূর্ণাঙ্গভাবে হয়ে যাও আল্লাহ। আল্লাহর কাছে এরকম ভাবে যদি আমরা সুন্দরভাবে বলতে পারি, আপনি গাড়িতে ওঠার সময় দোয়া করে উঠবেন, আবার গাড়ি থেকে নামা পর্যন্ত আমার আল্লাহ আপনার পাহারাদার দিবে। আমার আল্লাহ আপনার পূর্ণাঙ্গভাবে পাহারাকারী হয়ে যাবে। আপনার গাড়ির নিয়ন্ত্রণ আল্লাহর হাতে থাকবে। কিন্তু দেখেন আমার যুবক ভাইরা, যখন কোন সাজেকের ভিতরে রওনা করে দেয়, যখন এই কক্সবাজারের ভিতরে রওনা হয়ে যায়, যখন আল্লাহ যে নিদর্শনগুলো দেখার জন্য যখন কুয়াকাটা সমুদ্র সৈকতের ভিতরে যায়, কি পরিমাণে ডেক সেটের আওয়াজ, কি পরিমাণে
কি পরিমাণে তোমরা ডিজে পার্টির আয়োজন গাড়ির ভিতরে করে বান্দা, কোন দোয়া নাই, কোন আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, ভরসা নাই। এরকম ডিজে পার্টি আয়োজন করতে করতে অনেক যুবক ভাইরা তারা রওনা করে শিক্ষা সফর নাম দিয়ে। এরকম ডিজে পার্টির আওয়াজ দিতে দিতে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে অনেক সফরকারীরা মৃত্যুবরণ করে। এমন ঘটনা দেশে আছে না? অনেক ঘটনা আছে যে যুব সমাজ তারা আল্লাহর আযীব নিদর্শন দেখার জন্য রওনা হয়েছেন কক্সবাজারের ভিতরে, কেউ রওনা হয়েছেন সেই সেন্ট মার্টিনের ভিতরে, কেউ রওনা হয়েছে সাজেকের ভিতরে, কেউ রওনা হয়েছে কুয়াকাটা সমুদ্র দেখার জন্য, সমুদ্র সৈকত দেখার জন্য। কি পরিমাণে বাসের ছাদের ভিতরে ডিজে গান লাগায় দেয়, আছে না নাই? ওই যে তাহিরের একটা গান আছে, মুর্শিদ, এই যে তাহিরি সাহেব বলছে একভাবে, কিন্তু এইটারে যুব সমাজ মোটামুটি একটু বাজনা টাজনা দিয়ে ডিজে কায়দায় তৈরি করে এইটা যুব সমাজ কি অবস্থা করে ফেলছে। হ্যাঁ, এরকম ডিজে পার্টির আয়োজন। এরপরে যুব সমাজ যখন গায়ে হলুদের আয়োজন হয়, গায়ে হলুদের অনুষ্ঠানে ডিজে গানের আওয়াজে তো এলাকায় থাকাই যায় না, আছে না? নাকি আপনাদের যশোর সদরে নাই? এরপরে অনেকের বিবাহর অনুষ্ঠানে ডিজে পার্টি ধুমধাম, বক্স গুলো নিয়ে চলে আসে, 2, 4, 5টা বক্স নিয়ে আসা লাগবে, তা না হলে আমার গায়ে হলুদ সম্পূর্ণ হবে না। 2, 5টা যদি ডিজে পার্টির আয়োজন না আমি করে বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করে দেয়, অমুক মাসের অমুক তারিখে আমার গায়ে হলুদ ডিজে পার্টির আয়োজন করা হইবে। এরকম বেহায়াপনা বেলাজা অবস্থায় যাদের বিয়ে বা বিবাহর গায়ে হলুদের অনুষ্ঠান হয়, যাদের বিবাহ অনুষ্ঠান হয়, মনে রাখবেন ওই বিবাহর ভিতরে কখনো শান্তি বরকত আসবে, কখনো আসবে না। মনে রাখবেন, কখনো এক কাউকে কষ্ট দিয়ে আপনি সুখে থাকতে পারবেন না। একজনকে আপনি কষ্ট দিচ্ছেন আজকে, আপনাকে 5 বছর পরে হলেও এই কষ্টের থেকে আরো দ্বিগুণ কষ্ট আপনাকে পাওয়া লাগবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। যার কারণে যুব সমাজদের জন্য এখান থেকে শিক্ষণীয় বিষয়, যুব সমাজ এখনো যারা আনমেরিড আছেন, যারা এখনো বিবাহ করে নাই, তোমাদের জন্য আমার নসিহত হলো, এখন থেকে নিয়ত করো যে আমার বিবাহতে অন্তত আর যাই হোক তাই হোক, আমি কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে আমি ডিজে পার্টির আয়োজন করব না, আমার বিবাহের ভিতরে কোনো বক্স মাইক এইগুলো আমি আয়োজন করব না, এগুলো আমি নিয়ে আসবো না। কি যুব সমাজ, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন, আমিন। তাহলে যে কথা বলতেছিলাম, দুনিয়ার ভিতরে আপনি যখন কোন যানবাহনের ভিতরে উঠে যাইবেন তখন আল্লাহর কাছে একটু দোয়া করা লাগবে। আল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা, আল্লাহর কাছে একটু দোয়া করা লাগবে, আল্লাহর কাছে একটু বিনয় হওয়া লাগবে। আল্লাহ, এই গাড়ির হেল্পারের কোনো ক্ষমতা না, এই গাড়ির হেল্পার এই গাড়ি নিয়ন্ত্রণ করার মতো কোনো অ্যাবিলিটি, কোনো শক্তি, কোনো পাওয়ার তার নাই। আপনি যদি কুদরত ভাবে সহযোগিতা না করেন, আপনার কুদরতি যদি এই ড্রাইভারের সাথে না থাকে, ড্রাইভারের কোনো ক্ষমতা আছে গাড়ি নিয়ন্ত্রণ করার? বলেন আছে? আছে? আছে না? যার কারণে দুনিয়ার ভিতরে আপনি যেখানে যাইবেন আপনাকে দোয়া পাঠ করা লাগবে, আল্লাহর কাছে পূর্ণাঙ্গ ভাবে আপনাকে দোয়া কামনা করা লাগবে। লাগবে কি লাগবে না? দোয়ার দরকার আছে না নাই? বলেন আছে। দেখেন, আমি এখানে বসে কথা বলতেছি, এই কথা বলার পিছনেও আমার ভিতরে কোনো ইলম নাই, আমল নাই, হেলেম নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিন্তু এখানে বসে কথা বলতেছি একমাত্র আমার মায়ের দোয়ার কারণে, মা বাবাদের দোয়ার কারণে, বড়দের দোয়ার কারণে, উস্তাদদের দোয়ার কারণে, আপনাদের দোয়ার কারণে, মুরব্বীদের দোয়ার বরকতে এখানে বসে কথা বলতেছি। তাহলে দোয়া আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে দরকার আছে না নাই? সবার জীবনে দোয়া লাগবে, দোয়া ছাড়া কেউ চলতে পারে না। যার জন্য মানুষ যত বেশি দোয়া করে দুনিয়ার ভিতরে সে তত সুন্দরভাবে চলতে পারে। আবার অনেক গাদ্দার এমন আছে যাদের জন্য মুরব্বীরা, বৃদ্ধারা, আলেম উলামা, যাদের জন্য খালি তাদের নাম মনে পড়লে তাদের জন্য খালি বদদোয়া করে, আছে না নাই? যার জন্য বেশি বদদোয়া করবে সে কখনো দুনিয়ার ভিতরে শান্তিতে থাকতে পারবে না। যার জন্য মানুষ বদদোয়া করবে তার উপরে আল্লাহর গজব নাযিল হইবে, তার উপরে আল্লাহর লানত। এজন্য আমরা দুনিয়ার ভিতরে মানুষের বদনাম, মানুষের বদদোয়া এগুলো নিয়ে আমরা কেউ বাঁচতে চাই না। সকলে আমরা দোয়া নিয়ে আগায় যাইব। যদি দোয়া থাকে আমাদের সাথে, তাহলে আর কোনো কিছুতে আমাদের পিছপা করতে পারবে না, পিছনে ফেলাইতে পারবে না। কি নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম,
সাত যুবক তারা কি করলো? আল্লাহর কাছে তারা দোয়া করে নিল। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। সাতজন যুবক তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করিয়া করিয়া এবার তারা গুহার ভিতরে প্রবেশ করে গেলেন। গুহার ভিতরে তারা প্রবেশ করার পর এবার গুহার মুখ আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে আজীব নিদর্শন দিয়ে বন্ধ করে দিলেন। এই গুহার ভিতরে যুবকদের থাকার কোনো এবিলিটি নাই, কোনো ক্ষমতা নাই, কিন্তু এই গুহার ভিতরে সুন্দরভাবে তাদের সেফ রাখতে পারে, আশ্রয় দিতে পারে একজন। জোরে বলেন তিনি কে? সাতজন যুবক এবার গুহার ভিতরে প্রবেশ করলেন। তারা কিন্তু দুনিয়ার ভিতরে টাকা পয়সা নিয়ে মানুষের সাথে গঞ্জাম এই কারণে লোকায় নাই, একমাত্র নিজেদের ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য তারা লুকাইতেছে। রে বান্দা, সাতটা যুবক তারা চিন্তা ভাবনা করলো, আমরা ঈসা নবী ধর্ম গ্রহণ করলাম, আমাদের বাসার মানুষজন তারাও তো আমাদেরকে গ্রহণ করবে না। বাসার ভেতরে যদি যাই তাহলে তারাও আমাদের ধর্ম থেকে আমাদের পরিপূর্ণ লাঞ্ছিত করে দেবে। ঈসা নবীর ধর্ম আমরা মেনেছি, এটা আমাদের মা বাবারও সহ্য করবে না। যার কারণে তারা তাদের নিজেদের বাসার ভিতরে প্রবেশ করে নাই, পূর্ণাঙ্গ ভাবে গুহার ভিতরে তারা প্রবেশ করলে। গুহার ভিতরে প্রবেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের ভিতরে একটা পর্দা দিয়ে দিলেন। কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা লাগায় দিলেন। বাহিরের কোনো আওয়াজ তাদের কানের ভিতরে প্রবেশ করে না। তাদের কর্ণধার কোন বাহিরের কোন শব্দগুলো তারা শুনতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুন্দরভাবে নিদ্রা দিয়ে দিলেন। ওই গুহার ভিতরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম পাড়ায় দিলেন। দীর্ঘদিন তারা ঘুমাইলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সুন্দরভাবে জানায় দেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, যুবকেরা কতদিন ঘুমাইলো সেই কথা সুন্দরভাবে আল্লাহ পাক জানায় দেন। ফাদারাবানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সাত যুবককে গুহার ভিতরে ঘুম পাড়ায় রাখলাম। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন সাত যুবককে ঘুম পাড়ায় রাখলেন। 1 বছর ঘুম পাড়ায় রাখছে বিষয়টা এমন না, 2 বছর ঘুম পাড়ায় রাখছে বিষয়টা এমন না, বরং 309 বছর তাদেরকে এই গুহার ভিতরে ঘুম পাড়ায় রাখে। কত বছর? 309 বছর তাদেরকে ঘুম পাড়ায় রাখলেন। মুরব্বীরা মনে মনে বলছে, হুজুর ঘুমের ট্যাবলেট খেয়ে আমার ঘুম হয় না, আর আল্লাহ পাক এদেরকে গুহার ভিতরে 309 বছর ঘুম পাড়ায় রাখলেন কেমনে? কি চিন্তা ভাবনা হয় কি হয় না? অনেকের প্রশ্ন থাকতে পারে, মিয়া যেটা দুনিয়ার কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ারের দ্বারা সম্ভব না, ওইটা সম্ভব তো একজনের দ্বারা। জোরে চিল্লায় বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ, যার দ্বারা পুরো কিছু সম্ভব না, সব কিছু সম্ভব। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর তাদেরকে ঘুম পাড়ায় রাখলাম। এবার 309 বছর তারা ঘুমে পূর্ণাঙ্গ ভাবে বিভোর হয়ে গেল। সুন্দরভাবে ঘুম থেকে আবার জাগ্রত করে দিলাম। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাগ্রত করলাম। এই কারণে 309 বছর ঘুম পাড়ানোর পরে আবার জাগ্রত করলেন, সেই কথা আল্লাহ পাক জানায় দেন। সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসানি মা লাবিসু আমাদা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, সুম্মা
সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন যুবককে 309 বছর ঘুম পাড়ানোর পরে আবার তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত করলাম। এর কারণ হলো একটা, তারা তাদের ভিতরে নিজেদের ভিতরে কে কতটুকু বুঝতে পারে যে কত বছর ঘুমাইলো, কত সময় তারা নিদ্রায় থাকলো, কত সময় তারা ঘুমের ভিতরে বিভোর থাকলো, এইটা যেন তারা বুঝতে পারে, তাদের ভিতরে যেন এরকম মোকালাবা হয়, কথাবার্তা হয়, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় তাদেরকে ঘুমের ভিতরে বিভোর করে দিলাম। এরপরে 7 জন যুবক তাদের যখন ঘুম ভেঙে গেল, একজন আরেকজনকে বলে, কি রে কতদিন ঘুমাইনি? কেউ বলে মাত্র 1 রাত ঘুমাইলাম। কয় রাত? কেউ বলে মাত্র 1 রাত ঘুমাইলাম। আরেকজনকে বলে, তুই কতদিন ঘুমাইলি, কত সময় ঘুমাইলি বল? সে বলে, না আমি তো 1 রাত ঘুমাইনি, আমি 1 রাতের অল্প একটু অংশ ঘুমাইছি। আরেকজনকে বলে, তুই কতটুকু ঘুমাইলি? বলে, আমি 1 থেকে 1.5 দিন বা 2 দিন ঘুমাইছি। আরেকজনকে বলে, তুই কতদিন ঘুমাইলি? বলে, আমি তো মাত্র কয়েক মিনিট ঘুমাইলাম। সুবহানাল্লাহ পড়বেন না? এই কুদরত কার? আরো জোরে বলে, কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। সব কুদরত আমার আল্লাহর, সব শক্তি আমার আল্লাহর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কুদরত আমার আল্লাহর, সব শক্তি আমার আল্লাহর। এবারে যুবকেরা তাদের তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সহযোগিতা করবে রে বান্দা। যারা দুনিয়ার ভিতরে ইমানদার, যারা দুনিয়ার ভিতরে মুসলমান, পূর্ণাঙ্গভাবে ঈমানের উপরে যারা অবস্থান করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা না করে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও সুন্দরভাবে জানায় দেন, দুনিয়ার ভিতরে যারা ঈমান আনবে, দুনিয়ার ভিতরে যারা মুমিন হইবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গভাবে নুসরতের চাদর দিয়ে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করি। এবার এই 7 যুবক তারা ঘুম থেকে বিভোর হওয়ার পরে একে অপরের ভিতরে এরকম কথাবার্তা আরম্ভ করে দিলেন। কেউ বলে 1 রাত ঘুমাইলাম, কেউ বলে না 1 থেকে 1.5 রাত ঘুমাইলাম, কেউ বলে না মাত্র 2 দিন ঘুমাইলাম, কেউ বলে না মাত্র কয়েক ঘন্টা ঘুমাইলাম। এরপরে 7 জন যুবক বলে, ঠিক আছে, এক একজনের মতামত এক এক রকম, কারোর সাথে মিলতেছে না, তাহলে এই সাবজেক্ট বাদ দাও। আমরা দীর্ঘ সময় ঘুমাইছি, আমাদের পেটের ভেতরে ক্ষুধা লেগেছে, দ্রুত এই বাসার থেকে রওনা হয়ে যাও, গুহা থেকে রওনা হয়ে যাও, একটু বাজারের ভিতরে যাওয়ার পরে আমাদের জন্য একটু খাদ্য আনা লাগবে। এরপরে 7 জন যুবক পরামর্শ করে একটা যুবককে পূর্ণাঙ্গভাবে দায়িত্ব দিয়ে দিল, যাও আমাদের যে দিরহাম গুলো রয়েছে, এই দিরহাম গুলো নিয়ে বাসা থেকে, এই গুহা থেকে রওনা করে দাও। তুমি বাজারের ভিতরে যে গোপনে গোপনে কিছু খাদ্য আমাদের জন্য নিয়ে আসো, কারণ দীর্ঘ সময় আমরা খাবার খাই না, আমাদের পেটে ক্ষুধা রয়েছে, ক্ষুধার নিবারণ করা লাগবে। আবার 7 জনের ভিতরে যাকে দায়িত্ব দিয়েছে, 6 জন যুবক আবার তাকে সুন্দরভাবে বলে দেয়, তাহলে দুনিয়াতে ভিতরে যখন প্রবেশ করবা, গুহা থেকে যখন তুমি জমিনের ভিতরে প্রবেশ করবা, কেউ যদি জিজ্ঞাসা তোমার বাসা কোথায় যাবো, কি করো, হিন্দু পরিবারের জন্য বলবা না। যদি বলো তাহলে এবং সম্রাট জেনে ফেললে আমাদেরকে গুহা থেকে ধরে নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে। যার কারণে তাকে সুন্দরভাবে বলে বলে এবার তাকে কিছু দিরহাম দিয়ে দাও। এই দিরহাম গুলো লইয়া লইয়া আল্লাহর বান্দা যুবক এবার গুহা থেকে রওনা হয়ে গেলেন। গুহা থেকে রওনা হওয়ার পরে গুহার যখন দরওয়াজা থেকে মুখ খুলে যখন বাহির হয়েছে, বাহির হওয়ার পরে দেখে যখন গুহার ভিতরে আমরা প্রবেশ করেছিলাম, তখন তো অত্র অঞ্চলের ভিতরে কোনো বিল্ডিং ছিল না, তখন তো অত্র অঞ্চলের ভিতরে কোনো মানুষের বসত বাড়ি ছিল না। এখন দেখতেছি বড় বড় বিল্ডিং গুলো হয়ে গেল, এখন দেখতেছি সুন্দর সুন্দর রাস্তার ব্যবস্থা গুলো হয়ে গেল, এখন দেখতেছি মানুষের বসত বাড়ি, এখানে ঘনবসতি হয়ে গেল। কেমনে সম্ভব?
যেহেতু 309 বছর অতিবাহিত হয়ে গেছে বলতে পারে না, 309 বছর যদি অতিবাহিত হয় তাহলে একটা অঞ্চলের পরিবর্তন হবে কি হবে না? আজ থেকে 10 বছর আগে যারা আপনাদের অঞ্চলের মানুষ, যারা চলে গিয়েছে সৌদি আরবের ভেতরে, যারা চলে গিয়েছে মালয়েশিয়ার ভেতরে, কুয়েতের ভেতরে, লন্ডনের ভেতরে, যারা চলে গিয়েছে 10 বছর পরে যখন তারা যশোরে আবার ফিরবে, যদিও এই রাস্তাটা অনেক ভাঙা রাস্তা, বাংলাদেশের ভেতরে নাম্বার 1 সব থেকে বাজে রাস্তা চরমনকাঠি থেকে একেবারে ঝিনাইদহ পর্যন্ত। 10 বছরের ভিতরে যদি রাস্তা একেবারে পূর্ণাঙ্গভাবে সুন্দর হয়ে যায়, 10 বছর পরে একজন প্রবাসী দেশে ফেরার পর এই রাস্তাগুলো দেখে কিন্তু অবাক হয়ে যাবে কি যাবে না? এরপর তো সমাজের ভিতরে অনেক মানুষের বিল্ডিং ছিল না, অনেক মানুষ 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং গুলো করবে। ওই প্রবাসী 10 বছর পরে দেশে আসার পর সবকিছু তার কাছে নতুন নতুন মনে হবে কি হবে না? আরো জোরে বলেন, সবকিছু তাদের কাছে নতুন মনে হইবে। এই যুবক এবার কিছুদিন দিরহাম নিয়ে যখন রওনা করলেন খাবার কেনার জন্য, যখন একটা বাজারের ভিতরে চলে গেল, বাজারের ভিতরে একটা খাবারের দোকানে যাওয়ার পর দোকানদারকে বলল, ও দোকানদার ভাই আমাকে কিছু খাবার দিয়ে দেন। দোকানদার খাবার দিয়ে দিল। দোকানদারের হাতে যখন সে একটা দিরহাম দিয়ে দিল, দোকানদার তো দিরহাম দেখে অবাক হয়ে গেল। ও যুবক, তোমার নাম কি? তোমার বাসা কোথায়? তোমার বাড়ি কোথায়? একটু জানিয়ে দাও। কি ব্যাপার, আপনি আমার দিরহাম দেখে অবাক কেন হয়ে গেলেন? দোকানদার জানাই দিল, ও যুবক, তুমি যে দিরহাম আমার সামনে নিয়ে হাজির করলা, এই দিরহাম তো আমাদের বর্তমান যুগ জামানার কোনো দিরহাম হতে পারে না। এই দিরহাম তো দেখতেছি আরো 300 বছর আগের দিরহাম। এই দিরহাম তো বর্তমান যুগের দিরহাম হতে পারে না। এই দিরহাম আরো 300 বছর আগে চলে গেছে। যে দিরহাম আমাদের মুরব্বিদের হাতে পাওয়া যায় না, যে দিরহাম আমরা মুরব্বিদের হাতে আমরা দেখি নাই, এই যে দিরহামের ভিতরে একটা, তুমি যে একটা বাচ্চার ছবি দেখতেছো, এ তো ছিল রোম সম্রাটের বাচ্চা, রোম সম্রাটের বড় জালেম বাদশা। সে যদি কোনো মুসলমানকে দেখতো, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, তাকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য পাগল পারা হয়ে যাইত। ও যুবক, সত্য কথা বলে এই দিরহাম তুমি কোথায় পেয়েছো? যুবক অবাক হয়ে গেল, আবার দোকানদারও বড় অবাক হয়ে গেল। এরপরে ঘটনা যখন বাজারের ভিতরে জানাজানি হয়ে গেল, বাজারের ভিতরে অনেক মানুষ যখন একত্রিত হয়ে গেল, সকলে তো বড় অবাক হয়ে গেল। সকলে বলতে লাগলো, ও যুবক, তুমি দিরহাম কোথায় পেয়েছো? সত্য কথা তোমাকে বলা লাগবে। এই গোপন তথ্য, এই গোপন এই ভান্ডার কোথায় রয়েছে আমাদেরকে একটু জানিয়ে দাও। এই যুবক তো বড় অবাক হয়ে গেলে, কারণ তাদের ঘুমের ভিতরে 309 বছর হয়ে গেছে, এদের কোনো খবর না। এরপরে ধীরে ধীরে বাজারের ভিতরে অনেক লোক একত্রিত হয়ে গেল। এরে বান্দা, বানানো কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না। যদি বিশ্বাস না হয় তাহলে সূরা কাহফের 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার আয়াতের তাফসীর আপনি করে দেখেন। এইভাবে মুফাসসিরুনে কেরাম সুন্দরভাবে ঘটনাগুলো এই জায়গার ভিতরে উল্লেখ করেছে। রে বান্দা, এরে বান্দা, আমার বানানো কোনো কথা আমি বলার জন্য এখানে আসি নাই, বরং পূর্ণাঙ্গভাবে কোরআন থেকে তাফসীর করতেছি, ব্যাখ্যা করতেছি, একটু বোঝার চেষ্টা করেন। এবার ওই যুবক তো পূর্ণাঙ্গভাবে অবাক হয়ে গেলেন। এরপরে বাজার কমিটির ভিতরে একজন মূল মালিক থাকে কি থাকে না? বাজার কমিটির ভিতরে যিনি মূল মালিক, তিনি এবার চিন্তা ভাবনা করলো, না না, এই যুবককে ছেড়ে দেওয়া যাবে না। এর আসল কোথায়, এর মূল কোথায়, এর গোড়া কোথায়, এটা আমাকে তথ্য বাছাই করা লাগবে। যার কারণে এবার বাজার মূল কমিটির মূল হোতা তিনি এবার ওই যুবককে ডাকতে জানাই দেন, ও যুবক, তুমি সত্য কথা বলো, তোমার কোনো টেনশন করা লাগবে না। ওই যুবক যেহেতু চিন্তা করতেছিলেন, এখনো মনে হয় রোম সম্রাটের জামানা রয়েছে, ওই বাজার কমিটির লোকজন জানাই দিল, রোম সম্রাট সে তো আরো আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, রোম সম্রাটের জামানায় এখন না। এখন আমরা যারা দুনিয়ার ভিতরে আছি, সকলে আমরা ঈসা নবীর ধর্ম আমরা গ্রহণ করে নিলাম, সকলে আমরা পূর্ণাঙ্গভাবে আমরা করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ।
সকলে আমরা ঈসা নবীর ধর্মের অনুসারে। ও যুবক, তোমার কোনো টেনশন করা লাগবে না। এরপরে যুবক যখন চিন্তা ভাবনা করলো, যেহেতু সে রোম সম্রাটের জামানা এখন নাই, এবার যুবক ধীরে 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 সত্য কথা সবগুলো বলে দিল। ওই যুবক এবার ধীরে ধীরে সত্য কথা বলার পর এবার বাজার কমিটির সমস্ত মানুষগুলো তারা এবার ধীরে ধীরে গুহার কিনারায় চলে গেল। গুহার দরওয়াজা খুলে দেখে ওই গুহার ভিতরে আরো 6 জন শতান হয়ে ঘুমায় রয়েছে। এবার বাজার কমিটির লোকজনকে জানায় দিল, ও যুবকেরা উঠো, তোমরা আর ঘুমাবে না, আর ঘুমানো তোমাদের লাগবে না, কারণ এই দুনিয়ার ভিতরে রোম সম্রাট এখনো জীবিত নাই। রোম সম্রাট দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সুতরাং তোমাদেরকে আর কোনো চিন্তা করা লাগবে না রে বান্দা। রোম সম্রাট দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমরা এবার উঠে যাও, তোমাদেরকে আমরা কর্মের ব্যবস্থা করে দেব। 7 জন যুবক বলেন, আমরা কোনো কর্ম করতে রাজি না। 7 জন যুবক আবার ওই আসহাবে কাহাফের 7 যুবকরা আবার গুহার ভিতরে ঘুমায় গেল। ঘুমের ভিতরে তাদের আল্লাহ রাব্বুল আলামিন ধরিয়ে দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহর বান্দারা, তাহলে একটু আমার যুবক ভাইরা একটু আপনাদের সাথে একটু মিলায় দেখে, আসহাবে কাহাফের 7 জন যুবক ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, একমাত্র ঈমানকে হেফাজত করার জন্য কিভাবে তাদের মা বাবাকে পূর্ণাঙ্গভাবে তারা ত্যাগ করলেন, কিভাবে তারা নিজেদের ধর্মের উপরে একেবারে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত থাকার জন্য এক গুহার ভিতরে অবস্থান করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভুলে নাই। আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ভুলি না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, নিশ্চয় যারা আমি রবকে রব বলে স্বীকার করে নিয়েছে এবং এই স্বীকারের উপরে যারা ইস্তেকামত থেকেছে, যারা এই স্বীকারের উপরে পূর্ণাঙ্গভাবে যারা অটল থেকেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলি না, কারণ আমি আল্লাহকেও তারা ভুলি না। তাহলে যুবক ভাইরা, দুনিয়ার ভিতরে যত বিপদ বালা মুসিবতের সম্মুখীন আপনি হয়ে যাবেন, আল্লাহকে বিন্দু পরিমাণে ভোলা যাবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা লাগবে, আল্লাহর উপরে পূর্ণাঙ্গভাবে আপনাকে আমাকে ভরসা করা লাগবে। বান্দা বান্দা রে, এই আসহাবে কাফের 7 যুবক তারাও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, আবার আপনিও তো একদিন হলো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন।